হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমরা চলে আসছি কার্তিক পূজার একটা ভিডিও নিয়ে। এবছরের যে শেষ কার্তিক পূজা আমাদের, তার একটা ভিডিও নিয়ে আসলাম। কার্তিক পূজায় বললামই তো যে হঠাৎ করে বাড়ি গেছি, কারণ আমার যাওয়ার কোনো প্রোগ্রামই ছিল না, যেহেতু বিদ্যাপৃথুলার পরীক্ষা চলছে, তো এর মধ্যে যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না। কিন্তু ওই যে বললাম যে যেতেই হবে, কারণ যেহেতু শ্লোকের নামে পূজা, ওর যেতে হবে, তাই ওর জন্য আমারও যেতে হলো। তো এই তো ঠাকুর নিয়ে আসলো বিকেলবেলা। তো এই ঠাকুর হচ্ছে পরন্ত বিকেলবেলা নিয়ে আসছে এবং ঠিক ঘোর সন্ধ্যাবেলা ঠাকুর বসানো হয়। তো তার আগে আমরা ঠাকুরটা নামিয়ে নিলাম, নামিয়ে তারপরে সাইডে রেখে দিয়ে ঠাকুরের যা নিয়ম এগুলো সব করলাম। ঘর দুয়ার মানে যতটুকু ঠাকুর ঘরের যেসব কৃষ্টিগুলো সেগুলো সব মেনটেন করে ঠিক সন্ধ্যার সময় আমরা ঠাকুরটাকে বসাবো। তো তার আগে এখানে ঠাকুরকে ধান দুর্বা দিয়ে বরণ করা লাগে, তারপরে সিঁদুর দেওয়া লাগে, ঠাকুরের পায়ে সিঁদুর পরানো লাগে, ময়ূরের পায়ে সিঁদুর পরানো লাগে, ঠাকুরকে দেওয়া লাগে। তো যেভাবে ওইখানকার যেরকম নিয়ম আমরা সেভাবেই ওইটা করার চেষ্টা করেছি, যেহেতু পূজাটা ওখানেই হবে। আর কার্তিক পূজা আমি এই ফার্স্ট মানে 3বার পরপর 3বার করলাম, কারণ এর আগে কখনো আমার কার্তিক পূজা করা হয়নি। ঢাকাতে এই পূজাটা করে খুবই কম, কিন্তু আমার শ্বশুরবাড়ির ওইদিকে পূজার প্রচলনটা খুব বেশি। ঘরে ঘরে সেই লক্ষ্মী পূজার মতন কার্তিক পূজাটা হয়। তো এই তো আমার পাশে যে দেবরদের মানে কাকা শ্বশুরের ঘরে দেবরদের, ওদের হচ্ছে জোড়া কার্তিকের পূজা, কারণ ওদের মানসা ছিল। এবার ওরা ফার্স্ট টাইম ধরেছে, আর পরপর 2বার আরও করবে। তো এই মানে ফার্স্ট টাইম না, অ্যাকচুয়ালি আগেও করতো, মানে এটা হচ্ছে মানসার সেই পূজা যেটা আমরা 3 বছর করে আসলাম। তো এবার ওদের আবার নতুন করে শুরু হয়েছে। আমি বিয়ে হয়ে গিয়ে দেখেছি যে কার্তিক পূজা আমার শ্বশুরবাড়িতে খুব সরবরেই ওখানে অনুষ্ঠান করা হয়। তো এইটা হচ্ছে ওর নামে এবারকার পূজাটা হয়েছে। এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ঘরের দেবরের শালার ছেলে, তো ওদের পূজাটা আমাদের এখানেই করেছে। তো যাই হোক, পুজো উপলক্ষে সবাই দেখেন সাউন্ড বক্স এনেছে, বাচ্চাদের কিচিরমিচির খুবই ভালো লেগেছে। পূজার এই 2 দিন বাড়ি গিয়েছিলাম, একটু বলতে গেলে একটু হালকা হালকা শীতে একটা ছোট্ট ট্যুর হয়ে গেল আমার। তো এখানে কার্তিক ঠাকুরকে ধান দেওয়া লাগে হাতে, তো এই যে ধান আমি এখানেই করে দিলাম। মানে ওই যে বললাম না, যেগুলো যেগুলো নিয়ম ওখানকার যেই নিয়মগুলো সেগুলো আমার এখানে করতে লেগেছে। আমাদের এখানে যেমন তীর ধনুক দেওয়া হয়, আর এখানে দিয়েছে ধান, আর তীর ধনুকও দেয়, দিলে কেউ অবশ্যই আপনাকে না করবে না, কিন্তু ধানটা এখানে দেওয়া হয়। যেহেতু আমাদের মেইন প্রপারিটাই হচ্ছে চাষবাসের বিষয়টাই এখানে বেশি প্রাধান্য দেওয়া হয়। তো এই যে সন্ধ্যার পরে যখন সব কমপ্লিট করে বসানোর পর এখানে এই যে ঠাকুরকে আবার করা হলো। তো আমার আরেক কাকি শাশুড়ি উনি সাথে সাথে এগুলো সব করে দিচ্ছে। আর যেহেতু পূজাটা হচ্ছে এমনই একটা হাতে হাতে সবাই না করলে আসলে হয় না, তো আমি ঘর থেকে ফল টল এগুলো সব কেটে দিচ্ছিলাম। আর এখানে দেওয়া হয়েছে লুচি, মিষ্টি, সুজির হালুয়া আর ফল, 5 রকমের ফলের ভোগ। তো আর পাশে রান্না করা হচ্ছে আমার কাকি শাশুড়িরা করেছে, ওনারা খিচুড়ি দিয়েছে, আর আমরা লুচির করেছিলাম, দই মিষ্টি এগুলো সবই করা হয়েছে। দেখেন পূজার জন্য এটা হচ্ছে জোড়া কার্তিকের যে পূজাটা, এটা আগে করে তারপর হচ্ছে আমাদেরটা করবে। আর এখানে আমার কাকা শ্বশুরের ঘরের দেবরের মেয়ে, ও হচ্ছে নাচছে, শ্রুতি, ও বেশ ভালো নাচতে পারে। তো টুনটুনি নেচে যাচ্ছে। ওর মা কারোর সাথে তেমন কথা বলে না, মানে চুপচাপ থাকে, কিন্তু দেখেন মেয়ে কতটা চঞ্চল হয়েছে। তো প্রতিটি মানুষই সবাই খুব আনন্দ করেছে। আর এই যে পূজাটা এবার সম্পন্ন হবে, তারপর পূজার যে মেইন আকর্ষণ সেটা হচ্ছে আমরা আতশবাজি ফুটাই এই পূজাতে। সেই আতশবাজি ফোটানো হয়েছে এবং এটা খুব সুন্দরভাবেই করা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পূজার মানে ঘুরতে যাওয়া উপলক্ষে যে আরও কিছু ভিডিও আসবে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে আপনারা লাইক দিয়ে পাশে থাকবেন। তো এই যে এক ঝলক দেখে নেন। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন।